অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কতটা নিয়ামত। তো আমি গত ব্লগে বলেছিলাম, তো আমি খুব অসুস্থ। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি একটু অসুস্থ। তো আমার একদম প্রেশার লো হয়ে গিয়েছে। তো বেশ কিছুদিন যাবৎ হচ্ছে আমি সকাল বিকাল প্রেশার মাপাচ্ছি। মানে এক টাইমে হচ্ছে একটু 10 বাড়লে আবার দেখা যায় 10 আরেক টাইমে কমে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো এখন আমার দুধ ডিম হচ্ছে একদম রোজকার সঙ্গী হয়ে গিয়েছে। রেগুলার দুধ ডিম খেতে হচ্ছে। তো আমার একদম খালি দুধ খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, তারপর হচ্ছে কষ্ট হলেও খাচ্ছি। আর সেদিন হচ্ছে একটু ওই অসুস্থ শরীর নিয়ে বাইরে গিয়েছিলাম, কারণ আমি পড়ে গিয়ে হচ্ছে আমার মোবাইলের হচ্ছে উপরে গ্লাসটা ভেঙে গিয়েছে। তো ওটা ঠিক করানোর জন্য হচ্ছে মানে ঠিক করানোর কি গ্লাস লাগানোর জন্য, প্রোটেক্টর লাগানোর জন্য হচ্ছে আমি আমাদের সামনের কাছে একটা মার্কেটে চলে গিয়েছিলাম। কারণ যে কোনো সময় আবার হাতেতে পড়ে টরে গেলে দেখা যাবে ডিসপ্লেটা চলে যাবে, তখন আরও একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। তো তাই হচ্ছে অদ্রিকার বাবাকে নিয়ে হচ্ছে সন্ধ্যার দিকে আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের কাছে একটা মার্কেটে। তো ওইখান থেকে আমি গ্লাসটা লাগিয়েছি আর হচ্ছে একটু কাবার দেখছিলাম, বাট অনেক দাম চাচ্ছিল, নেই নাই। তো ঘুরে একটু দেখে তারপর হচ্ছে দেন আমরা চলে আসতেছিলাম। তো এখানে হচ্ছে আমি একটু ভাবলাম যে মার্কেটের পাশে হচ্ছে আমাদের ছোটো বার একটা হচ্ছে দোকান আছে, মানে ও ওখানে জব করে। তো আমি ভাবলাম যে ওর সাথে একটু দেখা করে আসি, বাট গিয়ে দেখি যে না, ওই এই শোরুমে নাই। মানে পেস্ট্রির শপে অন্য একটা শোরুমে হচ্ছে আজকে ওর ডিউটি। সো আমরা ওখান থেকে আবার দেন ব্যাক করে চলে আসি। তো খুঁজতে খুঁজতে এই জুরাইনের এই রাস্তাটা অনেক দিন পরে হচ্ছে ঢুকলাম, অনেক দিন পরে। রাস্তাটা আগে থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে, দোকানপাটও বেশ সুন্দর হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা অবশেষে কেক টাউন মানে খুঁজে পেয়েছি। তো বাট যার জন্য আসছে সেই নাই। তো আমি ভিতরে গিয়ে আর বেশিক্ষণ ওয়েট করি নাই। অদ্রিকার বাবা হচ্ছে একটু বাইরে দাঁড়িয়েছিল, বাট আমি গিয়ে দেখি যে নাই। দেন আমরা চলে আসলাম আবার হচ্ছে জুরাইনের মাথা, এখানে থেকে একটু ফল কিনে নিলাম। আর হচ্ছে হাঁসের ডিম খুঁজতেছিলাম, যে আমার হচ্ছে শ্বশুর ফোন করে বলল যে হাঁসের ডিম খাওয়ার জন্য। তো যাই হোক, ওইটা কিনে চলে এসেছিলাম ওই দিন বাসায়। তো তারপরের দিন যত অসুস্থ থাকি, মেয়েকে নিয়ে হচ্ছে কোচিংয়ে যেতেই হবে। তো মেয়েকে কোচিংয়ে রেখে হচ্ছে ভাবিদের সাথে সামনে একটু আসলাম। তো এখানে একটা চার শপ আছে, তো জাহাঙ্গীর মামার চা, ওখান থেকে আমি আর ভাবি একটু চা খেয়ে বাসায় আসলাম। এসে দেখি মা আবার হচ্ছে রং চা বানিয়েছে, বললো খাইতে। আর এটা হচ্ছে অদ্রিকার হচ্ছে কোরআন শরীফ নিয়েছে, তো এই জন্য জিলাপি আনা হয়েছে। তো আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। তো যাই হোক, আমি আবার রাতের বেলা হচ্ছে ডিনারের জন্য হাঁসের ডিম সিদ্ধ করছিলাম। আর আমার হাঁসের ডিম আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আমি আগে পরে কখনো মানে হাঁসের ডিমটা একদমই লাইক করতাম না, বাট খারাপ লাগছে না, খাচ্ছি। এদিকে ভাবলাম তাহলে যেহেতু ডিম খেতে হচ্ছে, আজকে একটু ডিম রান্না করি। তো মা হচ্ছে 2 দিন পর্যন্ত আমি রান্না বান্না করতে পারি নাই। মা হচ্ছে তরকারি রান্না করে উপরে পাঠিয়েছে। এখন মারও শরীর অনেক খারাপ, মার আবার হাই প্রেশার, ঘুম হয় না রাতে, প্রেশার অনেক বেড়ে গিয়েছে। তো কষ্ট হলে এখন নিজে রান্না করতেই হবে, কিছু করার নাই। তো আমি ডিম আলু দিয়ে ঝোল করব, আর হচ্ছে ডাল রান্না করেছি, আর একটু শাক রান্না করব। তো যেহেতু বাচ্চা কাচ্চা নিজেরও খেতে হবে, এজন্য তো আমার দুপুরের মেনুটা তো আমি শাক ডিম, আমি আলুটা মানে নেই না ইচ্ছে করে, শাক ডিম হচ্ছে নিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যার যার ভালো লাগবে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করে দিবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।